হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ মা বাবা। অদ্ভুত আমার অনুভূতি হচ্ছে। আমি আজকে মন্দিরে গিয়ে নিজেকে আবিষ্কার করলাম যে আমি হাউমাউ করে কাঁদছি, মানে কোনো একটা অসীম শক্তি, কোনো একটা অদৃশ্য শক্তি জাস্ট আমাকে কাঁদিয়ে দিল। জগন্নাথ দেবের মহাপ্রসাদ আমাদের হোটেল রুমে পৌঁছে গেছে। সামনে পুরীর সমুদ্র। কত বছরের বিবাহিত জীবন মা? 40। বলছে এটার থেকে ওইটা বেশি খাস্তা, এটা বেশি মুচমুচে, এটা 600 টাকা কেজি। দাঁড়াও মাকে ডাকি আগে। মা গুড মর্নিং। গুড মর্নিং। এই যে আর একবার উনি কুর্তি পরে সুন্দরভাবে তৈরি হয়ে গেছেন, আমার স্মার্ট শাশুড়ি। তো বাইরে আসলে বড়, বাড়িতে পড়ো না কেন তুমি? বাড়িতে শাড়ি, বাইরে কুর্তি। বল কি কেউ দেখলে কি বলবে? তুমি তো একা থাকো, তোমার কে কি বলবে? আর এইখানে হলো আমাদের রিয়ান বাবু, আর এইখানে রিয়ান বাবুর বাবা, আর আমি এইখানে। এই এখন আমরা ভিক্টোরিয়া ক্লাব হোটেল থেকে বেরোচ্ছি, যাব একটু সমুদ্র তটে, কারণ মা বলছে এখন অব্দি বিচ দেখেনি, কালকে সারাদিন মা ল্যাট খাইছে ঘরের মধ্যে। আমরা বেরোচ্ছি। ওইখানে যায় বাপ ছেলে, এইখানে যাচ্ছি শাশুড়ি বৌমা সি বিচে। এই সমুদ্রের না বিশাল ঢেউ, মানে জোয়ারের সময় চলছে। কালকেও যেমন তেজ ছিল, আজকেও সমুদ্রের ঢেউয়ের তেজই আলাদা। ভয়ঙ্কর অবস্থা ওয়েদারের জন্য। কেমন লাগছে মা এই বিচে? কালকে তুমি সারাদিন আসো নাই? হেভি মজার, ওয়েদারটা খুবই জমজমাট, এত সুন্দর হাওয়া। হ্যাঁ ওয়েদারটা। ও মা দাও তোমার একটা ছবি তুলি, দাঁড়াও ওখানে দাঁড়াও। ফাইনালি সেই মুহূর্ত চলে এসেছে যখন আমাদের রিয়ান বাবু রাজি হয়েছে উটের পিঠে চড়বে। বাপরে, ওর যা ভয়কেও জয় করলো। দেখো এখনো বোঝার চেষ্টা করছে যে ওর সাথে কি হতে চলেছে। মেরা বেটা, বাবা আমার সোনা বাবা। এই দেখো মুখটা কেমন করেছে, বুঝে উঠতে পারছে না ওর হাসা উচিত না ভয় পাওয়া উচিত। সমুদ্র আজকে সত্যি মানে কালকের থেকেও ভয়ঙ্কর। আজকে এত গর্জন হচ্ছে না। আজকে আমার জলে নামার কথা বিকালবেলা, আমি আর কর্তামশাই, কিন্তু আমার দেখে এখনই ভয় লাগছে, সত্যি কথা। মানে দেখো হলে একবার জলের কি অবস্থা, কি গর্জন, যেন কথা বলছে জল। ওখানে আর্যর বাবা বলছে আর্য নাকি হাসছে, কিন্তু সে হাসির মধ্যেও নাকি বেদনা লুকিয়ে। মানে ও বলতেছে বাসা গেছে, আমারে তো ছাড়ছে, আর তো পিছু করবে না। মানে ও যা বিপদে পড়ছিল, সে বিপদ থেকে উদ্ধার হলো মনে হয়। আমাদের রিয়ান খুব মূল্যবান একটা মুহূর্তের সাক্ষী থাকলো, সেটা হলো ক্যামেল পটি করেছে আর সেটা দেখলো, আর বাড়িতে বলছে গিয়ে যে ছবি আঁকবে। আর এখানে সাথে সাথে উনি পরিষ্কার করে নিলেন যাতে 5,000 টাকা ফাইন না দিতে হয়। এটা ভালো, এই ফাইনগুলো ভালো। আর উনি বললেন যে উটের যত্ন করা হয়, রাজস্থান থেকে আনা হয়েছে, উটের দাম 1 লাখ টাকা, 30,000 টাকা ভাড়া, গাড়ি ভাড়া দিয়ে, আর 7 লাখ টাকা দিয়ে এখানে পারমিশন নিতে হয় গভর্নমেন্টের থেকে। কুকুরটা এমন করে উল্টে ঘুমাচ্ছিল, সপ্তর্ষি রীতিমতো লোভ লাগছে যে জীবনে এত শান্তি কোথায় পাই। কুকুরের শোয়া দেখে ওর লোভ দিচ্ছে। ভাবো তোর জীবনও কত ভালো, দেখ আমরা লোভ দিচ্ছি। না না ঘুমাও ঘুমাও দাদা, আমরা ডিস্টার্ব করছি না, আপনি ঘুমান ঘুমান ঘুমান। হ্যাঁ উঠে পড়ছেন দাদা, ডিস্টার্ব করছি না। আমরা এই রুম লক করে এখন যাচ্ছি কোথায়? আমরা এখন তৈরি হয়ে নিয়েছি, যাচ্ছি জগন্নাথ দেবের দর্শনে। আমি মন্দিরে প্রথমবার যাচ্ছি, তার জন্য আমার জন্য এটা ভীষণ ভীষণ স্পেশাল। সবাই তৈরি হয়ে নিয়েছি। শ্বশুরমশাই যাবেন কিনা সেটা নিয়ে একটু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কারণ কতক্ষণ দাঁড়িয়ে থাকা, অপেক্ষা করা ওনার পক্ষে একটু, মানে ওনার শারীরিক অবস্থার জন্য একটুখানি এটা একটা চিন্তার বিষয়। তাই লাস্ট মোমেন্টে ওনার জন্য একটু ভাবতে হচ্ছে। মা ভাবছে যে ওনার যাওয়াটা ঠিক হবে কি হবে না। বাকি আমরা সবাই তৈরি, আমরা বেরোচ্ছি এখন। আমাদের রিয়ান বাবু পাঞ্জাবি পরেছে, মিষ্টি সোনা। তাহলে ফাইনাল সিদ্ধান্তে বাবা যাচ্ছে, তাই তো? চলো চলো চলো। এই আমরা এখন অটো ধরবো। আমরা তো সবাই আছি, চলুন। মানে এই কজনেই তো ফুল হয়ে যাবে, দেরি করছে কেন? চলো চলো আসি বাবা। সবাই উঠে গেছি আমরা, চলো দুগ্গা দুগ্গা করে, মানে জগন্নাথ জগন্নাথ করে বলে জয় জগন্নাথ।
এটার চার্জ শেষ হয়ে গেছে, আমরা এখন নতুন অটো ধরলাম, কি বিপদ। চলে এসেছি আমরা, ওই যে মন্দির। প্রথমবার, আমার প্রথম আসা, আমার খুবই স্পেশাল ফিল হচ্ছে। সবাই আমরা ঢুকছি মন্দিরে এখন। আমাদের পান্ডা উনি অপেক্ষা করছেন আমাদের জন্য। অদ্ভুত আমার অনুভূতি হচ্ছে, অদ্ভুত অনুভূতি হচ্ছে। এখানে জুতো, ফোন সবকিছু জমা দিয়ে তারপরে আমরা মন্দিরের চত্বরে প্রবেশ করব। ইনি আমাদের পান্ডা। নমস্কার। নমস্কার। আপনার নাম? ডিসেম্বর। আপনার নাম এবং কন্ট্যাক্ট নাম্বার আমি শেয়ার করে দেবো। হ্যাঁ, আজকে পুজো, দর্শন সবকিছু দায়িত্ব নিয়েছেন। আমরা আগে থেকে কন্ট্যাক্ট করে এসেছিলাম ওনার সাথে। হাই। ক্যাফেতেও খেতে গেছেন? আলদোতে আমি কেয়া ম্যাডামের ব্লগ দেখি রেগুলারলি। থ্যাংক ইউ। গেছিলাম আমি, ভালো প্রত্যেকটা ব্লগ দেখি, বাড়ির ভিডিও দেখেছি। থ্যাংক ইউ সো মাচ। ঠাকুরঘরটা আমার ভীষণ সুন্দর লেগেছে, আর মাসিমাকে তো আমার অল টাইম ফেভারিট। আমরা মন্দির থেকে পুজো দিয়ে সদ্য বেরোলাম। ওখানে সপ্তর্ষ, আর্য, মা বাবা গাড়িতে উঠে গেছে। আমি এখানে আমাদের কি অভিজ্ঞতা হলো কি না হলো সবটা শেয়ার করছি। আগে বেরোই এখান থেকে, এই ঢোকার গেট, আর আমরা এসছি ওই দিক দিয়ে। এখন এই চত্বর থেকে বেরোই, সব গল্প শেয়ার করছি তোমাদের সাথে। তো মা বাবা আগেই উঠে বসেছে, চলো বাবা। ওইখানে রয়েছে রথ। সপ্তর্ষ এখান থেকে জগন্নাথ দেবের মূর্তি নেবে। এখানে খাঁটি নিম কাঠের জগন্নাথ দেবের মূর্তি রয়েছে। ওখানে ছোট ছোট, দেখতে ভালো লাগছে। আমরা ঘরে এসে ঢুকেছি আর আমাদের মহাপ্রসাদ চলে এসেছে। সব তো বাইরে মাটিতে বসে খাবো কিন্তু। হ্যাঁ আসুন আসুন, ভেতরে আসুন। চলে এসেছে আমাদের জগন্নাথ দেবের মহাপ্রসাদ। আহারে, এই যে প্রসাদ চলে এসেছে। জগন্নাথ দেবের মহাপ্রসাদ আমাদের হোটেল রুমে পৌঁছে গেছে। সামনে পুরীর সমুদ্র। আহা, নিজেকে বড্ড লাকি মনে হচ্ছে, এরকম একটা অভিজ্ঞতা হচ্ছে। জগন্নাথ দেবের মহাপ্রসাদ সবসময় মাটিতে বসে খেতে হয়, এই নিয়ম। তো কলাপাতা নিয়ে বসে পড়েছি। এখানে মহাপ্রসাদগুলো সব পরপর পরপর সাজিয়ে নিচ্ছি। তো রকম আমি আমার এই কলাপাতার এই যে থালা, এখানে আমি সার্ভ করে নিয়েছি সমস্ত রকমের সবজি, অন্ন। শেষ পাতে নিয়েছি মালপোয়া আর রাবড়ি। এই যে এখানে রাবড়ি দেওয়া হয়েছে। মন্দিরে আজকে কেমন অভিজ্ঞতা হলো, যারা যারা পুরীর মন্দিরে এসেছো তাদের আলাদা করে নতুন করে কিছু বলার নেই। আমি শুধু এটুকুই বলবো, আমি আজকে মন্দিরে গিয়ে নিজেকে আবিষ্কার করলাম যে আমি হাউমাউ করে কাঁদছি। মানে কোনো একটা অসীম শক্তি, কোনো একটা অদৃশ্য শক্তি জাস্ট আমাকে কাঁদিয়ে দিল এবং নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমাদের যিনি পান্ডা, তিনি আমাদেরকে আজকে কি দর্শন করালেন। মানে শ্বশুরমশাই অসুস্থ, তাই আমাদেরকে একটু সাইড দিয়ে ঢুকতে দিয়েছিলেন, কারণ শ্বশুরমশাইয়ের সেই শারীরিক ক্ষমতা নেই যে উনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন। এবং এই সমস্ত সুবাদে এবং আমাদের পান্ডা ওনার সাহায্যে মানে আমরা আজকে এক অভূতপূর্ব সময় কাটালাম মন্দিরের ভেতর। অনেকক্ষণ প্রভুর সামনে দাঁড়িয়েছিলাম, মানে একটা অন্য রকমের সময় কাটিয়েছি, যেগুলোতে ভাষায় ওগুলো ব্যক্ত করা যাবে না। আমি পেছনে তাকিয়ে দেখছি যে মাও কাঁদছে, অঝরে কাঁদছে। মানে এই কান্না কোনো মানে কিভাবে আসছে, কেন আসছে কিছু জানি না। সুতো বেঁধেছি, একদম জগন্নাথের পায়ে থাকে যে সুতো, সেটা। মানে ভীষণ ভালো দর্শন হলো। সময়টা কি করে কেটে গেল ওইখানে থাকার মুহূর্তটুকু, মানে তারপর বাড়িতে আসার পরে সেই প্রভুর প্রসাদ গ্রহণ করা, সেও আর এক অভিজ্ঞতা।
তারপর সবচেয়ে বড় কথা যেটা এখন অবধি তোমাদের বলা হয়নি, সেটা হলো আজকে মা বাবার বিবাহ বার্ষিকী। মানে আমাদের মধ্যে কথা তো চলছে, তোমাদেরকে বলা হয়নি। আমি আর সপ্তর্ষ এখন যাচ্ছি একটু এখানকার সবচেয়ে ফেমাস যেটা নৃসিংহের মিষ্টির, মানে ওখান থেকে আমরা ঘিয়ে ভাজা খাজা নেব। আমি কোনোদিনও এগুলো কিছুই আমার অভিজ্ঞতা নেই, পুরীতেই প্রথমবার আসা। আর তারপরে কেক কিনে মা বাবার কাছে আসবো, ওদের বিবাহবার্ষিকীর কেক কাটা হবে। কি সব খেলা, বাপ ছেলে পচা পচা খেলা। কি হাওয়া দিয়েছে, আর্য সাবধানে, কি হাওয়া। কলকাতা নাকি বন্যা হচ্ছে। আমাদের এখানে ওয়েদার কেমন? ওয়েদার ভয়ঙ্কর সুন্দর, মানে বৃষ্টি সেরকম জোর বৃষ্টি নয়, হাওয়া ভয়ঙ্কর দেখাচ্ছে কেমন, সব উড়ে যাচ্ছে। খুবই হাওয়া, মনোরম ওয়েদার। আর গরম তো একদমই নেই, বৃষ্টি খুবই ঝিরিঝিরি, মানে সুন্দর। অ্যানিভার্সারিতে তুমি বর্ডে ছাড়া কেন বেরোইছো কও আগে? বড় অসুস্থ, তাই কি করবো? এই যে এখন যে আমরা কেক টেক কাটার প্ল্যান করতেছি, না ওটা করিস না, চুপ করো তো। সেটাতে তোমার বর থাকবে না, তাহলে ঘরে নিয়ে আসবো, ঠিক আছে? কেন ওগুলো করছিস? কোন দিক দিয়ে ঢুকছে দেখো। মা ওঠো। আমাদের টোটো যেখানে এসে পৌঁছলো সেখানে লেখা আছে আসল নৃসিংহ সুইট। আচ্ছা, মানে একদম মেনশন করা, এটা হলো ওজি অরিজিনাল। এই সেই খাজা, এটা হলো 500 টাকা কেজি। বলছে এটার থেকেও এটা বেশি খাস্তা, এটা বেশি মুচমুচে, এটা 600 টাকা কেজি, সবচেয়ে হাই রেঞ্জে। আর এখানে 300 টাকা, 200 টাকা, ওখানে 240 টাকা, মানে পরপর সানফ্লাওয়ার অয়েলে ভাজা আর এগুলো ঘিতে ভাজা। এটা সেই ঘিয়ে ভাজা গজা। হাই, আমরা 20 প্যাকেট এই ওজি দোকানের গজা নিয়ে নিয়েছি। ওজি মানে অরিজিনাল, শর্ট ফর্ম। তো মানে আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী যত যা রয়েছে, যার যার নাম মনে পড়েছে সবার জন্য গজা। আলদোর সকল সদস্যদের জন্য গজা নেওয়া হচ্ছে। সপ্তর্ষর অ্যাকোয়ালিফ ওর আইটি ফার্মের জন্য সকল সদস্যদের জন্য গজা নেওয়া হচ্ছে। এই দেখো 2 ব্যাগ ভর্তি গজা, ভারী মজা। 3 ব্যাগ, 2ও না 3 ব্যাগ। সব তো তুমি যাও, হেঁটে হেঁটে নিয়ে আসো। ওই যে সামনে কেকের দোকান, যাও যাও, ওই যে ওই যে ওই যে ওই যে ওই পাশে গিয়ে নিয়ে আসো। কেক কাটা হবে, দাদা দাদির বিয়ের জন্মদিন। ঘরে চলে এসেছি, এখানে বসে পড়েছেন কর্তা গিন্নি। কত বছরের বিবাহিত জীবন মা? 40টা বছর একে অপরকে সহ্য করা। কিরম লাগলো? কে কাকে বেশি সহ্য করেছে মা? তুমি ওনাকে না উনি তোমাকে? কে কাকে বেশি সহ্য করেছে? ও মা বলছে তুমি বেশি সহ্য করেছো। সুখে দুঃখে 40টা বছর কেটে তো গেল। আর সবচেয়ে বড় কথা, কাকতালীয় ভাবে, কাকতালীয় নয়, আমি আর সপ্তর্ষ যদিও আগে থেকে প্ল্যান করেছিলাম যে আজকে তোমাদের এই অ্যানিভার্সারিটাকে বিশেষ করব এরকম পুরীর সমুদ্র তটে, সমুদ্র সৈকতে এসে। কেমন লাগছে মা? খুব ভালো, খুব ভালো, দারুণ গেল, নতুন অভিজ্ঞতা, নতুন নতুন। বাবা দর্শনটা তো মানে আজকে মানে এসে ভাবা যায় না যে কি দর্শন পেয়েছি আজকে। সত্যি সত্যি মানে খুবই মানে ভাগ্য বলে দর্শন মিলে এত ভালো লাগছে। সেই দর্শনের সাথে আজকে তোমাদের বিশেষ দিনটা গেল বলো? হ্যাঁ হ্যাঁ একদম। মাঝখানে এটা কে রে? বৃহৎ মানুষ এসে দাঁড়িয়েছে দাদা দাদির মাঝখানে। কেকটা কাটা হোক তাহলে। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ মা বাবা। হ্যাপি, ও শব্দ তুমিও বলো, বলো হ্যাপি অ্যানিভার্সারি মা বাবা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। হাসিগুলো কি ম্লান হতে থাকে? হাত দিয়ে খাওয়াও বরটারে, প্রিয় বর, একমাত্র প্রিয় বর। 10টা না 5টা না একটা বর। মুখে হাসি না, দেখছো কারোর মুখে হাসি না। সব তো আমাদেরও কি এরকম অবস্থা হবে? সব তো হ্যাঁ, এগুলো বয়সের দোষ বলো। একটু হাসে না। ভালোবাসা কই? ভালোবাসা কনে গেছে? ঘুরতে গেছে? ভালোবাসা দিলাম তো, দিলাম তো।
বাবা তুমি আগে খাবে না, আগে দাদা দাদিকে খাওয়াবে, আজকে কিন্তু দাদা দাদির দিন। তুমি খাইয়ে দাও, বউকে খাইয়ে দাও, বাবা খাইয়ে দাও, বউকে খাও। এই 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 আমাকে আগে তুমি ওনারে খাওয়াও, যে মাঝখানের মানুষটাকে, ও বসে আছে কখন দেবে। এবার তোমার ছেলেকে খাওয়া, তারপর আমি আছি লাইনে। খাওয়া দেবে? আচ্ছা আর একটু খাবো। কি বলছিস? ভালো খেতে কিন্তু কেকটা, ভালো খেতে, টেস্টি। এই দারুণ সুন্দর দিনটাকে তাহলে এখানেই সমাপ্ত করছি মা। সকলকে টাটা বলে দাও, শুভরাত্রি, টাটা।